নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট মাছের ঝাল বা পমফ্রেট মাছের ডালনা আলু দিয়ে। বাজার থেকে টাটকা তাজা পমফ্রেট মাছ নিয়ে আসা হয়েছে মিডিয়াম সাইজের। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলোকে এবার ভেজে নেব এক এক করে। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। পমফ্রেট মাছের আপনারা কোন রেসিপি বা কী রেসিপি খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আমি পমফ্রেট মাছের আজকে আলু দিয়ে ডালনা করে দেখাবো। এমনিতেও পমফ্রেট মাছ ভাজা খেতে ভীষণই ভালো লাগে। আজকের আমি যেভাবে পমফ্রেট মাছের ডালনা বানানোর রেসিপিটা শেয়ার করব, এইভাবে যদি বাড়িতে একবার বানাতে ভীষণ সহজ এবং খুব কম উপকরণও লাগে আর খুব টেস্টি হয়। এইভাবে পমফ্রেট মাছটা রান্না করলে একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তো এদিকে আমার মাছগুলো সব এক এক করে ভাজা হয়ে গেছে কড়া করে। তো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন, দিয়ে দেবো একটা তেজপাতা আর 5 ফোড়নটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়েছি। বেশি পেঁয়াজ লাগবে না, একটা বড় সাইজের পেঁয়াজ হলেই হয়ে যাবে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝাল আরও বেশি খেতে চাইলে আরও কাঁচা লঙ্কা দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টে রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়েছি আর উপর থেকে একটু নুন ছিটিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর টমেটো একসাথেই নরম হয়ে যায়। পেঁয়াজ আর টমেটোটা এখানে পেস্ট করে দেওয়া যেতে পারে, কিন্তু আমি পেঁয়াজ টমেটো পেস্ট করি না। একটু নুন দিলেই কিন্তু পেঁয়াজ আর টমেটো কষতে কষতেই গলে যায়। তো এবারে আমি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, একটু নুন, পরিমাণ মতো হলুদ আর এখানে আদা আর জিরে শিলে বেটেছিলাম সেটা দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। জল দেওয়ার আগে আমি একটু টক দই দিয়ে দেবো। এখানে 1 থেকে 2 চামচ মতো টক দই দিয়েছি। তো টক দইটা দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে দইটা মিশিয়ে দেবো। এইবারে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কষাতে হবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু এদিকে গলে গেছে। আর এদিকে আমি 2টো আলু প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তাতে কি হয়, ঝোলটা গ্রেভিটা ভীষণ ঘন হয় আর তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও টেস্ট হয়। তো আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা যেহেতু খুব বেশি ঝোল হবে না আবার খুব বেশি শুকনো হবে না, তাই জন্য একটু মাপে সেই অনুপাতে জলটা দিলাম। দিয়ে 2 মিনিট ঢেকে রেখেছিলাম। মশলাটা ঝোলের মধ্যে ভালো করে ফুটে উঠলে এবারে ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা রয়েছে তাই ঝোলটা বেশি ফোটানোর দরকার নেই। 2 মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস অফ করে দেবো। তো মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ফুটে উঠলেই গ্যাসটা আমি অফ করে দেবো। ফুটে উঠেছে, ঝোল আমার একদম রেডি। এবারে আমি একটা গামলার মধ্যে এটা ঢেলে দেবো। তো এইভাবে একবার পমফ্রেট আর আলু দিয়ে ডালনা করে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। অনেক রকম রেসিপি তো আমরা পমফ্রেট মাছের খাই, একবার এইভাবে ডালনা বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবেন, অনুরোধ করলাম। সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে এরকম আরও রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন, ওখানে আমি আরও অনেক নতুন নতুন রান্নার রেসিপির লিঙ্ক শেয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।